আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে অনেক দিন পরে আপলোড করছি। এই ভিডিওতে আমরা মারাকেশ যাওয়ার প্রথম থেকে শুরু পর্যন্ত যা যা করেছি, যা যা দেখেছি, কি কি অভিজ্ঞতা হয়েছে সব কিছু দেখানো। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রথম দিন যাওয়ার দিন, যেদিন আমরা ম্যানচেস্টার থেকে মারাকেশ যাব সেদিন। মারাকেশ যাওয়ার জন্য আমরা ফ্লাইট বুকিং করে রেখেছিলাম আজ থেকে প্রায় আরও 3-4 মাস আগে, প্রায় জুলাই মাসে আমরা বুক করেছিলাম। তো বুক করে আমরা হোটেল এবং ফ্লাইট দুটো একসাথে বুক করেছিলাম। আর যেই সিজনটাতে গিয়েছিলাম সেটা অফ সিজন। এই অফ সিজনের প্রাইসটা একটু কম থাকে, আর প্রাইস একটু কম থাকা মানে আমাদের জন্য যাওয়াটা একটু অ্যাফোর্ডেবল হয়ে যায়। হলিডে টাইমে অনেক বেশি টাকা পয়সা থাকে। মারাকেশে যাওয়ার একটা রিজন আছে, কারণ আমি এটা দ্বিতীয়বার যাচ্ছি। প্রথমবার যখন গিয়েছিলাম মারাকেশ একটা অন্যরকম জায়গা, এখানে গেলে অন্যরকম ভাইব পাওয়া যায়, খুবই কালারফুল। এখানকার মানুষ, এখানকার খাবার দাবার, এখানকার অ্যাক্টিভিটিস সব কিছু দুর্দান্ত। আমরা যেই ফ্লাইটটাতে যাচ্ছি সেটা হচ্ছে ইজিজেট। এই ফ্লাইটগুলো খুবই সস্তা হয়, তবে সার্ভিস মোটামুটি ভালো। এখানকার খাবার দাবারগুলো খুবই এক্সপেন্সিভ, কিনে খেতে হয়, খুবই বাজে খাবার, বিমানের খাবার। তো জাস্ট পরীক্ষা করার জন্য একটু খাবার কিনে খাইলাম, কিন্তু খুব একটা ভালো লাগে নাই। 750 পাউন্ড। বুকের মধ্যে দেখলাম যে এরকম বড় একটা গোলবাটির মধ্যে অনেকগুলো চিকেন দেওয়া, রাইস দেওয়া। মনে হয়েছে যে কতগুলো দিবে, এখন দেখি যে এখানে এই ছোটখাটো একটা কিডস মিল হয়ে গেছে। প্রায় 5.5 ঘন্টার একটা ফ্লাইট ছিল। বিমানে আমরা মোটামুটি একটু রেস্ট করে নিয়েছিলাম, খাবার দাবার খেলাম, গল্প করলাম নিজেদের মধ্যে। এভাবে করতে করতেই চলে আসলাম, একটু পরেই ল্যান্ড করবো বিমান। ল্যান্ড করে ফেলছি। কোনো করছে নাকি, টাচ করছে? টাচ করছে না, খুবই স্মুথ একটা ল্যান্ডিং ছিল। 2025 সালে এটা আমাদের দ্বিতীয় বিদেশ ভ্রমণ ইংল্যান্ড থেকে। এর আগে ফেব্রুয়ারিতে আমরা টার্কির আন্টালিয়াতে গিয়েছিলাম, এবার মারাকেশ যাচ্ছি, মরক্কোর। আমার মারাকেশ নিয়ে খুবই একটা ভালো লাগা কাজ করে, এবং আমার খুব ইচ্ছে ছিল আমার ওয়াইফকে নিয়ে মারাকেশ যাব। এখানকার ভাইবটা কেমন, এখানে গেলে কতটা ভালো লাগে, কতটা আনন্দ লাগে, এবং প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর করে উপভোগ করা যায়, সেই জিনিসটা দেখানোর খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তাকে নিয়ে দ্বিতীয় একটা দেশে যেতে পেরেছি। তার অভিজ্ঞতাটা কেমন সেটাও দেখব, এবং তার কতটা ভালো লাগে। আমার ভিতরে যে আনন্দটা ছিল সেই আনন্দটা তার ভিতরে আমি ছড়িয়ে দিতে পারি কিনা, সেই চেষ্টাই ছিল। আমরা বিমানের মধ্যখানের সিটগুলোতে বসেছিলাম। তো বিমান থেকে নামার সময় অনেক হুড়াহুড়ি হয়, যাত্রীরা সবাই একসাথে নামতে গেলে একটা ঝামেলা, জট পেকে যায়। তাই আমরা সবাই নামার পরে আস্তে ধীরে নামলাম। সবাই যখন নেমে গেছে তখন রাস্তাটা ফাঁকা, এবার আমরা আস্তে ধীরে নিচে যাব। এখান থেকে হেঁটে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হবে। এই ছোটোখাটো ফ্লাইটগুলোতে এই একটা সমস্যা, সরাসরি এয়ারপোর্ট থেকে এই যে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো, এগুলো দিয়ে ঢোকা যায় না। এগুলো হচ্ছে মারাকেশের এয়ারপোর্ট, একটা আরবিক কান্ট্রি। এয়ারপোর্ট দেখলেই বোঝা যায় একটা আরবিক ভাব আছে। তো এয়ারপোর্টে নামার পরেই দেখতে পাচ্ছেন আমাদের এক্সাইটমেন্টটা, আমাদের কত ভালো লাগতেছে। আমাদের প্রথমে একটা সন্দেহ ছিল যে গেলে টেম্পারেচারটা কেমন হবে, কারণ এর আগে আমি যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড গরমকাল, মানে গ্রীষ্মকাল ছিল, তাপমাত্রা 45-46 ডিগ্রি, যেই তাপমাত্রায় আসলে বেরি হওয়া যায় না। কিন্তু এবার তো নভেম্বরে গিয়েছিলাম, নভেম্বরের তাপমাত্রা খুব একটা বেশি ছিল না, মোটামুটি ঠান্ডাই বলা চলে। 21-22 ডিগ্রির মতো টেম্পারেচার ছিল। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যেরকম একটা গরম অনুভব হবে বলে ভেবেছিলাম, সেরকম কোনো গরম পড়ে নাই, ঠান্ডাই ছিল। তো আস্তে ধীরে এয়ারপোর্ট থেকে চেক আউট করার জন্য এগোতে থাকলাম। মারাকেশের এয়ারপোর্টে গিয়ে চেক আউট করে বের হতে কোনো সমস্যা হয়নি, খুব সুন্দরভাবে আমরা আমাদের চেক আউট করে লাগেজ কালেকশনে চলে আসলাম। লাগেজ কালেকশন করে এরপরে আমরা বেরিয়ে যাব। সেখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে রওনা দিব। তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে আমরা পাউন্ড ভাঙিয়ে দেড়হাম বানিয়ে নিলাম, কারণ এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে ট্যাক্সিতে করে যদি আমরা হোটেলে যাই,
আমরা দিরহাম ছাড়া দিতে পারবো না। আর তাছাড়া আমরা যখন ল্যান্ড করেছি মারাকেশে তখন প্রায় রাতে 9:30 বাজে। এই সময় গিয়ে কোথাও বাহিরে আমরা মানি এক্সচেঞ্জ খুঁজে পাবো না, তাই কিছু টাকা ভাঙিয়ে নিলাম। পাউন্ডের রেট মারাকেশে খুব বেশি একটা না। 1 পাউন্ডে আপনার মারাকেশে প্রায় 12-13 দিরহামের মতো পাওয়া যায়। তো বুঝতেই পারতেছেন এই ট্যুরটা মোটামুটি ভালো এক্সপেন্সিভ হবে। ওয়েলকাম টু মারাকেশ, মরক্কো। দ্যাটস সেকেন্ড কান্ট্রি ফর মি। জানো কেন? আমি পুরো কতদিন পর এই প্রথম বাগান বিলাস। কোথায় বাগান বিলাস ফুল? তারপর ওইখানে পুরাটাই হচ্ছে বাগান বিলাস। আমি দেশ থেকে আসার পর আর কখনো বাগান বিলাস দেখি নাই। এই জন্যই তোমাকে নিয়ে আসছি এখানে বাগান বিলাস দেখার জন্য। এত বড় ক্যাকটাস গাছও জীবনে দেখি নাই। দেখবা সামনে, কালকে দিনে দেখবা। ইংল্যান্ড থেকে আসার আগে আমরা কিছু রিসার্চ করে এসেছিলাম যে মারাকেশের এই এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব কতটুকু এবং সেখানে যেতে ট্যাক্সিতে কত টাকা খরচ পড়ে। তো যত টাকা খরচ আমাদেরকে দেখিয়েছিল তার চেয়ে একটু বেশি নিয়েছে। তার কারণ জানতে চাইলে আমাদেরকে বলল যে রাত হলে নাকি একটু ফেয়ারটা বেড়ে যায়। আন্ডারস্ট্যান্ডেবল, অ্যাকসেপ্টেবল হতেই পারে, বিভিন্ন জায়গাতেই এমন হয়, রাতের বেলা ফেয়ার বেড়ে যায়। তারপরও আমরা ট্যাক্সি একটা ভাড়া করে নিয়েছি। আর এখানকার ট্যাক্সি ড্রাইভাররা মোটামুটি ইংলিশ পারে না বললেই। কোথায় পড়বে জায়গাটা? এখানকার ড্রাইভিং অনেকটা টার্কির মতো, বাম পাশ থেকে ড্রাইভিং করে, ডান পাশে প্যাসেঞ্জার বসে। তো এখন বাজে এখানকার লোকাল টাইম। What time is it now? 10 o'clock. আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার, খুবই চওড়া এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। খুব বেশি মানুষজন নেই, রাতের মাত্র 10টা বাজে। নিয়ম ভেঙে নিয়ম মেনে চলে। এই যেমন আমাদের ট্যাক্সি ড্রাইভার রাস্তার মধ্যখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। এটা মরক্কো বাংলাদেশ ইংল্যান্ডে এরকম করে চালাইলে ঝামেলা হতে পারে। যাই হোক, আমরা মূল রাস্তা ছেড়ে এবার আমাদের হোটেলের রাস্তায় চলে আসছি। আমাদের হোটেলটা যেখানে আমরা নিয়েছি এটা হচ্ছে ওল্ড মারাকেশ। এখানেই মূলত টুরিস্টরা বেশি আসে, কারণ এখানেই আপনার ঐতিহ্যবাহী সব বিল্ডিং, মসজিদ, জাদুঘর কিংবা টুরিস্টদের জন্য ঘোরাফেরার যে জায়গাগুলো সেগুলো মোটামুটি এই এরিয়ার আশেপাশেই থাকে। আর আমাদের হোটেল আমরা যেটা নিয়েছি এগুলো হোটেল ঠিক বলা যায় না, এগুলো অনেকটা বাড়ির মতো। অনেকটা পুরান ঢাকার রাস্তাগুলো যেমন চিপাচাপা রাস্তা, ওইরকম চিপাচাপা রাস্তা দিয়ে আপনার হোটেলে যেতে হয় এবং আশেপাশে মানুষজনের বাড়িঘর আছে। এই বাড়িঘরগুলোর মধ্যেই হোটেলগুলো। এটা হয়তো বা কখনো কারো বাড়িঘর ছিল, তারা এটাকে হোটেল হিসেবে বানিয়েছে, যেহেতু এটা অনেক বেশি ট্যুরিজমের জন্য খুব পরিচিত। বাড়িগুলো আপনারা দেখলেই বুঝবেন। এবং প্রত্যেকটা বাড়ি অলিগলির রাস্তার পাশে এগুলো লাল কালারের, লালচে কালারের। এগুলো কি মাটির তৈরি না কিসের তৈরি এই সম্পর্কে আমার ধারণাটা খুব নেই, বাট দেখে মনে হয় যে লাল মাটির তৈরি। এই গলি দিয়ে এখন আমাদেরকে হোটেলে যেতে হবে। তো এই গলিগুলোর ভিতরে আবার গাড়ি ঢুকতে পারে না, শুধুমাত্র হুন্ডা দিয়ে যারা এখানকার বসবাস করে তারা চলাফেরা করে। Do it again. কয়েক মিনিট হাঁটার পরেই আমরা আস্তে ধীরে আমাদের হোটেলের দিকে চলে আসলাম। এখানকার রাস্তাঘাটেও বিড়াল কুকুর দেখা যায় অনেক। মারাকেশের
রিয়াদগুলো বাইরে থেকে সাদামাটা দরজার মতো দেখায়, কিন্তু ভিতরে ঢুকলেই আসলে শান্ত এবং খুবই সুন্দর একটা আঙিনা। আপনার বাইরে থেকে এই বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে ভেতরে কেমন যেন একটা ভয়ানক অবস্থা, কিছু নেই, মানুষজন নেই বা ভুতুড়ে অবস্থা। দেখতে কেমন খুবই সাদামাটা একটা ব্যাপার স্যাপার, একই রং, যেখানেই তাকাবেন সবখানে লাল রং, কিন্তু ভেতরে ঢুকলে আপনার মনে একটা অন্যরকম শান্তি কাজ করবে। খুবই সুন্দর করে সাজানো গোছানো। আমরা যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটির নাম হচ্ছে রিয়াদ মান্ডালায়। তো ক্যামেরা দেখে Guys, হোটেলের like কেয়ারার most সে খুবই থেকে লজ্জা আসার পেয়ে পর যায়। within সে few বলে minutes, ভিডিও ভিডিও he got বলে মুখটা compliment লুকিয়ে ফেলে, কিন্তু that তারপর আমাদের শাহরুখ সাথে খান কিছুক্ষণ কথাবার্তা বলার পর সে আমাকে শাহরুখ খান বলে আখ্যায়িত করে। তাকে শাহরুখ খানের একটা পোজ দেখিয়ে দেয় এবং এই পোজ দেখে সে খুবই খুশি হয়ে যায়। তারপর আমাদের সাথে আলাপচারিতা শুরু করে এবং কথাবার্তা বলতে বলতে সে খুবই ভালো লাগা ফিল করে। তারপর আমার সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তারপর সে তার জীবন কাহিনী বলা শুরু করে আমার সাথে। এইবার আব্দুল আমাকে তার জীবনের গল্প শোনানো শুরু করলো। সে কোনো এক সময় আমেরিকাতে ছিল, আমেরিকাতে বিয়ে করেছিল, কিন্তু আমেরিকার জীবন তার ভালো লাগেনি। তার কাছে মরক্কোই ভালো লাগে। তার ওয়াইফের সাথে তার বনিবনা হয়নি, তাই সে তার ওয়াইফকে ছেড়ে দিয়ে মরক্কোতে চলে এসেছে। সেই গল্পই আমাদেরকে শোনাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। এবার সে পারে না তার কলিজাটা খুলে আমাদেরকে খাইয়ে দিতে, কিন্তু তার কলিজা খাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই। সে আমাদেরকে মেনিউ দেখালো। আমরা যে হোটেলটাতে এখন আছি, আমাদের ব্রেকফাস্ট এবং ডিনার দুটোই আছে। তো যেহেতু আমরা একটু লেট হয়ে গিয়েছিল, সে আমাদেরকে বলছিল যে একটু লেট হয়ে গেছে, বাট তোমরা যেহেতু আসবা তাই তোমাদের জন্য আমরা খাবারটা রেডি করে রেখেছিলাম, তো যদি খেতে চাও খাবার দিতে পারি। আর কিছুক্ষণ পরে সে আমাদেরকে আমরা কি কি অ্যাক্টিভিটিস করতে পারি সেগুলো দেখালো। হোটেলের মধ্যেই একটা লিস্ট তৈরি করা আছে এবং তারা হোটেল থেকে সেটা ম্যানেজ করে দিতে পারবে। যদিও আমরা ইউকে থেকে আসার আগেই সব কিছুর প্যাকেজ আমরা বুক করে রেখেছিলাম, কোন দিন কোথায় যাব, কি কি অ্যাক্টিভিটিস করব। তারপরেও শুনে নিলাম আব্দুলের মুখ থেকে কি কি করতে পারে এবং সে আমাদেরকে কি বেটার কোনো ডিসকাউন্ট দিতে পারে কি না। যদিও সে বেটার ডিসকাউন্ট দিলেও আমাদের কিছু করার নেই, কারণ যে টাকা আমাদের অলরেডি চলে গিয়েছে সেটা আমরা ফেরত পাবো না। তারপরেও শুনলাম, শুনতে ভালো লাগে, আর সেও মনে করবে যে তাকে আমরা মূল্যায়ন করছি। ভালো লাগার একটা ব্যাপার। তার সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতার পর এবার আমাদের রুমে যাওয়ার পালা, তাই সে আমাদের লাগেজ নিয়ে হাঁটা দিল। বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন, খুবই অ্যাস্থেটিক, খুবই ওল্ড স্টাইলের একটা বিল্ডিং। সুন্দর একটা পুল আছে, যদিও পুলটা আমাদের ইউজ করা হয়নি কারণ আমরা খুব একটা সময় পাইনি। আর একটু ঠান্ডা সিজন, আমি আসার আগে ভেবেছিলাম যে গরম পড়বে, কারণ এর আগের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল যে মারাকেশেও ঠান্ডা পড়ে, এটাও হয় নাকি, কিন্তু আসার পরে দেখলাম যে না, যথেষ্ট ঠান্ডা আবহাওয়া। এবং বিল্ডিংটা চারপাশ থেকে ঘেরাও করা, শুধু উপরের ছাদটা খোলা। উপরের ছাদটাও যদিও ওরা বন্ধ করে রেখেছে, কারণ এই সময় নাকি বৃষ্টি হয় প্রচুর, আর বৃষ্টি হলে ভেতরটা ভিজে যাবে, তাই উপরে তারা একটা কাপড় বিছিয়ে রেখেছে, মধ্যখান দিয়ে একটা পাইপের মতো দিয়েছে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল, তেমন আহামরি কিছু না। এই পুরাতন মারাকেশের এই হোটেলের অবস্থা এভাবেই, প্রত্যেকটা রুম সাজানো হয়। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা সিঙ্ক দেওয়া আছে। Comedia. This is okay. This for big door. Okay. In the time you have problem. You have number for here. I give phone number item you have private people. After send me for a video. Okay. Okay. Muchas gracias. What's the name? Afsar. No. Bangladesh. Thank you.
ধন্যবাদ। ধন্যবাদ। সাফ আলী খান, কারিনা কাপুর। No, number one, Amitabh Bachchan. Amitabh Bachchan, Shah Rukh Khan, Saif Ali Khan, Kareena Kapoor, Salman Khan, Akshay Kumar. yeah, it's now good. Very It's good. Wow. He's very good. Anytime I look video, Hollywood, everything. মরক্কোর মানুষরা প্রচণ্ড রকমের বলিউড পাগল। তারা প্রচণ্ড রকমের হিন্দি মুভি দেখে এবং হিন্দি মুভির পাগলা ভক্ত বললেই চলে। তারা হিন্দিও জানে এবং হিন্দি সিনেমার নায়ক নায়িকা সবাইকে তারা চেনে। যেখানেই যাবেন মোটামুটি সবাই এশিয়ান চেহারার মানুষ দেখলে, মানে আমাদের মতো চেহারার মানুষ দেখলেই তারা It's so nice. ইন্ডিয়ান মুভির নায়ক নায়িকাদেরকে নিয়ে কথা বলবেই। Aesthetic vibe. But yeah, it's not maybe the one I was in before last time when I came. That was even nicer. But I will say I'll try to convince him to see if he can give us better room. But even after that, like I think this is a good one. খুব সিমসাম Simple. সুন্দর। রুমে আমাদের জিনিসপত্র রেখে তারপর আমরা বের হলাম। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা সুইমিং পুল আছে এখানে, আর উপরে যে চাদর দেওয়া সেই চাদরের ভিতর দিয়ে পানি এখানে নেমে আসে। তারপর আমরা আমাদের ডিনারের জন্য রেডি। সে আমাদেরকে খাবার প্রেজেন্ট করতেছে। তো এটা ছিল বিফ কারি, সাথে বরবটি, গাজর, আর কি কি দিয়েছে আল্লাহই জানে, আমার মনে নাই। তবে খাবারটা যথেষ্ট রকমের মজাদার ছিল। এটাকে ওরা বলে তাজিন, মরক্কোর খুব ফেভারিট একটা ডিশ। এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল স্টাইলে রান্না করা, এই মাটির পাতিলের মধ্যে ওরা রান্না করে, কিভাবে যেন করে আল্লাহই জানে। খাবার খুবই মজা হয়, দেখে মনে হচ্ছে তেমন কিছুই না, কিন্তু খাবারটা মুখে দিলেই রুচি চলে আসে। এই বিফের সাথে বরবটি দেওয়া, এটা কি একটা খাবার! দেখেন আমি সব খাবার একেবারে চেটে পুটে খেয়ে ফেলছি, আর যদিও প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, কিন্তু তারপরও ক্ষুধার্ত না থাকলেও হয়তো আমি খাবারটা পুরোটাই খেতাম। এতটুকু মিস করা যায় না, এতই মজাদার। মাংসটা খুব সুন্দর সফট হয়েছে এবং ছিঁড়ে ছিঁড়ে চলে আসছিল, মানে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা খাবার। আর ওদের প্রত্যেকটা খাবারের সাথে খাবার শুরু করার আগে আপনাকে একটা বনের মতো কিছু একটা দিবে, যেটা ধরলে খুবই শক্ত, ছিঁড়তে গেলেও খুবই কষ্ট হয়, কিন্তু খেতে গেলে খুবই ভালো লাগে। এ এক অসাধারণ বন। বাংলাদেশি বনও দেখেছিলাম যে বাংলাদেশি বন খুবই নরম, বাংলাদেশি বনের তো তুলনাই হয় না। তবে এই বন কেমন জানি একটা অদ্ভুত, টেস্টও নাই খুব একটা, কিন্তু খাওয়ার পরে খেতে গেলে খুবই ভালো লাগে। আর এই খাবারের সাথে দিয়েছে একটা মরক্কন সালাদ, খুবই সিম্পল সালাদ, সালাদটাও খুবই মজার। দর্শক কি বলবো, দেখেন চেটেপুটে সব খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আব্দুলকে একটু সাহায্য করলাম জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য। আমাদের বাংলাদেশি ব্যাপার স্যাপার মানুষকে সাহায্য করতে ভালো লাগে, কোনো কিছু গায়ে মাখি না, লজ্জা নেই। অনেকেরই এগুলো মান সম্মানের লাগে যে ধুর খেয়েছি, এখন তাকে এই পরিষ্কারের কাজে সাহায্য করব। করে এসেছি, সেও খুব খুশি হয়েছে। তারপর একটু নাচা গানা করলাম। মজা করবা না, এটা হবে। So cool. খাবার দাবার পর্ব শেষে আব্দুল আমাদের জন্য তাদের মরক্কন ট্রেডিশনাল মিন্ট টি নিয়ে এসেছে। আর মরক্কনটা ক্যাটেল থেকে এইভাবে অনেক উঁচু থেকে চা গ্লাসের মধ্যে ঢালে, এবং এটা সে খুব আনন্দ নিয়েই করে। Thank you, brother. Thank you. The smell is so, yeah. Relax. Relax. Relax now. Okay. You come Morocco, you drink tea. Anytime. Anytime, yeah. You know my brother. দীর্ঘ সময় ধরে জার্নি করে সেদিনের মতো আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। খাওয়ার দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম রাতে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখুন। কি কি করলাম মারাকেশে বাকি 4 দিন, আমরা অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস করেছি, সেগুলো অবশ্যই আমরা
ভিডিও দিব। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।